হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে আপনারা কি জানেন অভয়নগর নামটা কোথা থেকে এসেছে? অভয়নগর নামটা কোথা থেকে উৎপত্তি হয়েছে? এটা আপনাদের মাঝে তুলে ধরবো। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন কোথায়। এদিকে অভয়নগরের নামটা উৎপত্তি হয়েছে, সেখানেই যাচ্ছি। তো চলেন, সকাল সকাল চা খেয়ে রওনা দিলাম। আপনারা সাথেই থাকুন। শিব মন্দির আমার বাসার পাশেই, তো দিন যাওয়া হয় না, কোনোদিন যাই নাই, সেই অনুযায়ী কিন্তু যাচ্ছি। শিব মন্দিরে যাইতে গেলে আমাদের বাসা এই পারে আর ওইটা ওই পারে, তো নৌকা পার হইতে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন, নৌকা পার হচ্ছি। কথা বলতে বলতে কিন্তু আমরা এই যে চলে আসলাম অলরেডি 11 শিব মন্দির। তো সেখানে আমি ভিতরে ঢুকলাম। ঢোকার পরে ইতিহাসের পাতায় লেখা আছে যে এই 11 শিব মন্দিরে এইখান থেকে অভয়নগরের নামটা উৎপত্তি হয়। এখানে যারা রাজারা থাকতো তখন এই নামটা উৎপত্তি করে গেছিল। অনেকে আসে প্রেম করতে, মানে অনেকে মেয়ে ছেলে নিয়ে এখানে আসে একটু ডেটিং মেটিং করতে। দেখেন আবার রুমের কায়দা, এই যে আপনাদের দেখাই, এই যে প্রাচীনতম জায়গাগুলো অনেক সুন্দর হয়। এটা প্রত্যেক জেলায় জেলায় এরকম প্রাচীনতম জায়গা আছে, কিন্তু প্রাচীনতম জায়গাগুলো দেখতে সুন্দর হয়। এবং তারপরে এসেছিলাম হঠাৎ করে, আপনাদের মাঝে যতটুক পেরেছি ততটুক তুলে ধরতে সক্ষম হয়েছি। তো দিন বাসার দিকে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, হয়তো বা যশোর কালেক্টর ভবনে দেখা হবে।